বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমরা সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো আজকে আমরা আলোচনা করব এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং আপনাদের কী ধরনের প্রশ্ন হয় এ নিয়ে একটু শেষে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো প্রথমেই আমরা আর সার্কুলারটা দেখি। এটি হচ্ছে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মূলত স্বাস্থ্য ও স্বাস্থ্য বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে আপনারা অস্থায়ী এবং স্থায়ী দুটি পদে এখানে আবেদন করতে পারবেন। এখানে 11 থেকে 20তম গ্রেডে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবং এখানে এদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে ঢুকলেই এই যে সার্কুলার সেটা দেখতে পাবেন। এছাড়াও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আপনি এই যে পুরো সার্কুলার বিস্তারিত দেখতে পাবেন। এখন আপনাদের এটি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। সেখানে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নাম্বার যে দেওয়া আছে, এখানে ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা। এবং শুধু এখানে আপনি ময়মনসিংহ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 1 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদসংখ্যা 60টি, বেতন স্কেল হচ্ছে 14 গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত এই তিনটির যে কোনো একটি বিষয়ে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনার যে কম্পিউটার চালানোর দক্ষতা সেটা কিন্তু আপনার থাকতে হবে, সেক্ষেত্রে আপনি পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে পদসংখ্যা হচ্ছে 12টি এবং গ্রেড হচ্ছে 16 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা স্টোর কিপারে উত্তীর্ণ হবেন চাকরি পরীক্ষায় তাদেরকে অবশ্যই জয়েন করার আগে আপনাকে কিছু টাকা আপনাকে জামানত হিসেবে এখানে দিতে হবে সরকারের খাতে। এবং 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 16 গ্রেডের। এখানে আপনি এইচএসসি পাস করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার অবশ্যই যে কম্পিউটার চালানোর দক্ষতা সেটা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং, ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে, বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করতে পারবেন। এবং 4 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এবং এখানে পদসংখ্যা হচ্ছে হিউজ পরিমাণ আছে। এখানে হচ্ছে 231টি পদ আছে সর্বমোট এবং এখানে গ্রেড হচ্ছে 16 গ্রেডের। এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এবং 5 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার বা গাড়ি চালক। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে 16 গ্রেডের। এখানে আপনি জেএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার অবশ্যই হালকা বা ভারী যে ড্রাইভিং লাইসেন্স সেটা আপনার থাকতে হবে এবং অবশ্যই সেটা বৈধ থাকতে হবে এবং আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স মেয়াদ থাকতে হবে এবং অবশ্যই আপনার যারা দক্ষ ড্রাইভার তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যদি সর্বশেষ এবং লাস্টের যে পদ সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে 19 গ্রেডের। বেতন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এখানে এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল এবং পদসংখ্যা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যারা আপনারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন, আপনাদের আবারও বলতেছি যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তাদেরকে অবশ্যই ওয়ার্ড এবং ইউনিয়ন নাম্বার দিতে হবে এবং অবশ্যই আপনাদের ওয়ার্ড কিন্তু পুরাতন ওয়ার্ড হতে হবে। সেক্ষেত্রে কিন্তু যে পুরাতন ওয়ার্ডের আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা কিন্তু আপনার দিতে হবে
এবং এই প্রক্রিয়া সবে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো যে পুরাতন ওয়ার্ড কী, কত থেকে কত নম্বর পর্যন্ত ওয়ার্ড হয়। সেক্ষেত্রে এই 4 নম্বর পর্যন্ত যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই ওয়ার্ড এবং ইউনিট নাম্বার দিতে হবে। এরপর যদি আমরা নিচে দেয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে বয়স হতে হবে আপনার অবশ্যই 8 মে 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা প্রতিবন্ধী, এছাড়াও যারা কোটাধারী তাদেরকে অবশ্যই 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেওয়া আছে আপনারা যারা 2018 সালে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবার আবেদন করার প্রয়োজন নেই। তাদেরকে এই যে পুরাতন 18 সালের আবেদন দিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা গাড়ি চালক পদে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার পাশাপাশি আপনাকে যে ব্যবহারিক পরীক্ষা সেটা কিন্তু অংশগ্রহণ করতে হবে। এইটা হচ্ছে এই 2 পদের জন্য এটা হচ্ছে আপনাকে ব্যবহারিক পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে অবশ্যই পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা কিন্তু অবশ্যই আপনার ময়মনসিংহ জেলার মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে পারবেন এবং যারা ভাইবা পরীক্ষার জন্য ডাক পাবেন অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এবং একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক, এখানে এর মাধ্যমে কিন্তু আপনাকে মূলত আবেদনটা করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে গিয়ে ডিরেক্ট এই যে আবেদনে আসতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট এই যে আবেদনে চলে আসতে পারবেন। সো আপনাকে কোনো কিছু আর এক্সট্রাভাবে ক্লিক করতে হবে না বা আপনাকে টাইপ করতে হবে না। এরপরে এখানে দেখতে পাচ্ছি এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে। এখানে আবেদন শুরু হয়েছে 8 মে 2024 সালের সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ সময় হচ্ছে 28 মে 2024 সালের বিকেল 5টা পর্যন্ত। আমি আবারও বলতেছি 28 মে 2024 সালের বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি এখানে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনে মেসেজ করবেন তা দেখে নিতে পারবেন। এরপর যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে মূলত আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে 1 থেকে 5 নাম্বার পদের জন্য আপনাকে 200 টাকা, 223 টাকা এবং 6 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং কীভাবে পেমেন্টটা করবেন তা আমি ভিডিও শেষে আপনাদের অ্যাপ্লিকেশনের পরে আপনাদের বলে দেবো। এছাড়াও যদি আপনার কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হেল্পলাইন দেওয়া আছে, এই মেসেজের মাধ্যমে কিন্তু আপনি এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা যারা কোটাধারী তাদেরকে অবশ্যই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই সাথে নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই ছিল মূলত যে সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহের যে সার্কুলার এটি। এবং এখন আপনাদের দেখাও কীভাবে আপনি এতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চের সঙ্গে লিখতে হবে cs.moimonsinh.teletalk.com.bt লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদনে চলে আসতে পারবেন। যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে টিকমার্ক দিবেন। আপনি মনে করেন স্বাস্থ্য সহকারীতে আবেদন করতেছেন সেক্ষেত্রে এখানে স্বাস্থ্য সহকারীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার আমার একটি অপশন আছে। এখানে মূলত যারা আপনারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে এটা দিতে হবে। থাকলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এবং প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এর জানতে হলে অবশ্যই আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এবং এর সুবিধা এবং অসুবিধা এবং কীভাবে মেম্বার হবেন সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা সেই ভিডিও দেখলেই খুব সহজেই বুঝে নিতে পারবেন। এবং যারা মেম্বার হবেন তাদেরকে অবশ্যই একটাই আইডি দেওয়া হবে এবং সেই আইডি আপনি দিয়ে দিবেন। এবং এটির মেম্বার হলে সুবিধা কি আপনি যে কোনো চাকরি অ্যাপ্লিকেশন এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে নির্ভুলভাবেই আপনি করে ফেলতে পারবেন। সেই জন্য এটা হচ্ছে একটি সুবিধা।
এবং এখানে আমি যদি দেখাই সেক্ষেত্রে আমার এক নাম্বার আছে, সেক্ষেত্রে নাম্বার আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা মেম্বার হবেন প্রিমিয়াম মেম্বার, সেক্ষেত্রে এখানে সকল কিছু ফিল আপ করা হয়ে যাবে। আর যারা মেম্বার না তাদেরকে অবশ্যই এখানে আপনাদের নতুন করে সকল কিছু ফিল আপ করতে প্রথমে আপনাকে আপনার নাম, তারপরে আছে ইংরেজিতে বাংলায় সেমভাবে বাবার নামে মায়ের নাম ইংরেজিতে বাংলায় লিখবেন, তার জন্ম তারিখ, তারপরে আপনি ঠিকানা রিলিজন দিবেন, তারপরে আপনি জন্ম নিবন্ধন নাম্বার বা এনআইডি নাম্বার দুটো একটা দিলে হয়। তারপরে আপনাকে এখানে দিতে হবে ম্যারিজ স্ট্যাটাস। অবশ্যই আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড দেবেন, এবং যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দেবেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি, আপনারা যারা বিবাহিত অবশ্যই আপনার ম্যারিড দেবেন, এবং ম্যারিড দেওয়ার পরে অবশ্যই আপনাকে এখানে আপনার স্পাউস নাম লিখতে হবে, এবং ঠিকানার জায়গায় আপনার একটু পরিবর্তন করতে হবে। অবশ্যই আপনার পার্মানেন্ট ঠিকানা কিন্তু আপনার স্বামীর ঠিকানায় হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ময়মনসিংহ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি ম্যারিড দেওয়ার পরে আপনি যদি আপনার যদি বাড়ি মনে করেন ময়মনসিংহ হয়, ম্যারিড হয়ে আপনি যদি নেত্রকোনা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই যে ময়মনসিংহের স্থায়ী বাসিন্দা বা আপনার ময়মনসিংহে বিবাহ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনার কোনো কোটা থাকে সেক্ষেত্রে দেবেন, না হলে নথি রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ঠিকানা বার ফিল আপ করতে হবে। ঠিকানা বারের মধ্যে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গার ঠিকানা দিবেন, এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, এবং অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা কিন্তু এখানে স্থায়ী ঠিকানা অবশ্যই আপনাকে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন উপজেলা, আপনি যে উপজেলা বা থানায় আছেন সেই উপজেলা বা থানা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন, আপনারা যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন অবশ্যই আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার দিতে হবে। আপনি মনে করুন 30 সালের আপনি যে ইউনিয়নে আছেন সেই ইউনিয়ন নাম এখানে আপনি দিয়ে দিবেন। ইউনিয়নের নাম দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড নাম্বার দিতে বলছে, এবং অবশ্যই আপনার ওয়ার্ড নাম্বার কিন্তু যেটা পুরাতন ওয়ার্ড নাম্বার সেটা হতে হবে। ধরুন আপনাদের ওয়ার্ড নাম্বার এখানে ওয়ার্ড নাম্বার পুরাতন 1, 2, 3-এর মধ্যে এর চেয়ে বেশি কিন্তু নাই। কিন্তু বর্তমানে আপনাদের ওয়ার্ড নাম্বার কিন্তু একটি ইউনিয়নে ওয়ার্ড নাম্বার 10টা হয়ে থাকে বা 5-7টা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে আপনার ওয়ার্ডের পরে। ধরুন আপনার ওয়ার্ড যদি 1 থেকে আপনার 3 নাম্বার হয়, সেক্ষেত্রে আপনি মনে করুন আপনার ওয়ার্ড মোট 9টা ওয়ার্ডের মধ্যে যদি আপনার ওয়ার্ড নাম্বার 1 থেকে 3 নাম্বার মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি পুরাতন 1 নাম্বার ওয়ার্ড দিবেন। এবং যদি আপনার ওয়ার্ড নাম্বার 4 থেকে 7 নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পুরাতন 2 নাম্বার ওয়ার্ড দিবেন। এবং যদি আপনার ওয়ার্ড নাম্বার 8 বা 9 হয়ে থাকে, সেক্ষেত্রে 7 থেকে আপনার 9 হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 নাম্বার ওয়ার্ড দিতে পারেন। এছাড়াও যদি আপনার ওয়ার্ড 12টা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 4 নাম্বার পর্যন্ত 1 নাম্বার ওয়ার্ড দিবেন, এবং 4 থেকে আপনার 8 নাম্বার পর্যন্ত আপনি 2 নাম্বার ওয়ার্ড দেবেন, এবং আপনি 9 থেকে 12 পর্যন্ত আপনি 3 নাম্বার ওয়ার্ড দেবেন। সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করে আপনার ইউনিয়নে মোট কতটি ওয়ার্ড আছে তার উপরে ডিপেন্ড করবে। মূলত এভাবে পুরাতন ওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখতে হবে, এবং অবশ্যই কিন্তু এখানে আপনার পুরাতন ওয়ার্ড নাম্বার দিতে হবে। ধরুন আপনার ওয়ার্ড নাম্বার 1 আছে, কিন্তু আপনার পুরাতন ওয়ার্ড নাম্বার কিন্তু একই হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনার ওয়ার্ড নাম্বার পুরাতন 3 হয়ে থাকে, নতুন 3 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পুরাতন ওয়ার্ড নাম্বার 2 বা 3-এর মধ্যে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিপেন্ড করবে আপনার ইউনিয়নে ওয়ার্ড নাম্বার কতটি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখানে পুরাতন ওয়ার্ড নাম্বার দিতে হবে। এটা একটু লক্ষণীয় বিষয়। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এডুকেশন বার ফিল আপ করতে হবে। যেহেতু আমি স্বাস্থ্য সহকারীতে আবেদন করছি, সেখানে এইচএসসি পর্যন্ত এসে সেখানে আপনাকে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনার এইচএসসি মাস অনার্স থাকে বা ডিগ্রি থাকে, সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে আপনি আপনার অনার্স বা ডিগ্রি এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সিকিউরিটি কোড ফিল আপ করতে হবে, এবং যারা কম্পিউটার পর ডাটা এন্ট্রি পোস্টে আবেদন করবেন তাদেরকে এখানে যে আদার্স কোয়ালিফিকেশন দেখাবে, অবশ্যই আপনাকে এখানে আদার্স কোয়ালিফিকেশন ইয়াস দিতে হবে। সেখানে প্রশ্নের মধ্যে পরে হচ্ছে আপনার যে আপনি ওয়ার্ড প্রসেসিং মেলিং পারেন কিনা, বা আপনার টাইপিং স্পিড বাংলায় 20 এবং ইংরেজিতে 20 আছে কিনা, অবশ্যই আপনি ইয়েস দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দেন, এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন, এবং সাবমিটে ক্লিক করার পরে অবশ্যই আপনি সকল কিছু ইনফরমেশন ঠিকভাবে দেখে নেবেন। সকল কিছু ঠিকভাবে দেখে নিলে তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেন আপনি পরের যে স্টেপ সেটাতে চলে যাবেন, এবং সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি। আপনি যা ফিল আপ করেছেন এতক্ষণ তো সকল কিছু দেখতে পাবেন। সকল কিছু ঠিক থাকলে নিচে আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন। ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে
আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন কপি দেওয়ার পর সেটা আপনি ডাউনলোড করে রাখবেন এবং আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন অ্যাপ্লিকেশন কপিটা। এখন আপনাদের বলবো কীভাবে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্ট করার জন্য আপনাকে মূলত একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে cs@moimonsinh.teletalk.com.bd লেখার পরে লিখে দিবেন। দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশনের সময় যে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি আপনি তুলে দিবেন। তুলে দেওয়ার পরে 16222 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দিবেন। এসএমএস পাঠানো গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে একটা 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে বা লিখে রাখবেন। এরপরে আবারও আপনি মেসেজ অপশনে টাইপ করবেন CS ময়মনসিংহ, তারপর এভাবে লিখবেন CSMAN লেখার পরে YES বরাদ্দ দেবেন। তারপরে আপনার যে 8 সংখ্যার পিন নাম্বার সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে 16222 নাম্বারে এসএমএস পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনার নাম শো করবে এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারেও সেম এসএমএস চলে যাবে। এভাবে আপনি মূলত আপনার যে আবেদন সেটা আপনি করতে পারবেন। এই ছিল মূলত আবেদনের পদ্ধতি। এখন আপনাদের বলি কী ধরনের প্রশ্ন এখানে মূলত হয়ে থাকে। এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় ঠাকুরগাঁওয়ের। কয়েকদিন আগে এখানে মূলত যে তাদের পরীক্ষা হয়েছে সেটার হচ্ছে পরীক্ষার আপনাদের 16/3/2024 সালে এটা পরীক্ষা হয়েছিল। এখানে মূলত 80 মার্কের পরীক্ষা হয়েছিল। এখানে 90 মিনিট পরীক্ষা হয়েছিল। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলার কিছু পার্ট দেওয়া আছে। বাংলার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা, এখানে মূলত 4 ক্যাটাগরিতে প্রশ্ন হয়। এখানে আপনাদের 4 ক্যাটাগরির প্রশ্নের মধ্যে প্রথমে বাংলা হয়, দেন হচ্ছে আপনার ইংরেজি, পরে হচ্ছে গণিত এবং শেষে হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞান। এই 3 ধাপে মূলত আপনাদের পরীক্ষা হয় এবং পরীক্ষার মধ্যে আপনাদের অবশ্যই আপনাদের পরীক্ষা যেটা সেটা হচ্ছে আপনাদের নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং নিজ জেলা থেকে আপনি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন। এবং অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন তারা কিন্তু এই পরীক্ষায় ভালো করতে পারবেন। বেশিরভাগ সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা বা 11 থেকে 16তম গ্রেডের পরীক্ষা সাধারণত লিখিত পরীক্ষা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে অবশ্য আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলায় এখানে কিছু প্রশ্ন পড়েছে আপনার 1 থেকে 9 নম্বর পর্যন্ত। এখানে সন্ধি বিচ্ছেদ, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এছাড়াও কিছু আপনার উপন্যাস দিয়েছে তাদের ওনাদের লেখকের নাম লিখতে বলেছে। এরপর দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন আপনার ইংরেজি, এখানে ইংরেজি ট্রান্সলেশন পড়েছে। এরপরে হচ্ছে আপনার নেরেশন, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং ইত্যাদি এখানে দেওয়া আছে। আর্টিকেল প্রিপোজিশন এখানে পড়েছে। গণিত যদি দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি একটি জ্যামিতি থেকে পড়েছে এবং একটি হচ্ছে বীজগণিত এবং একটি পাটিগণিত থেকে প্রশ্ন করা হয়েছে। এবং সাধারণ জ্ঞানের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বা টিকা লিখতে বলা হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিফারেন্ট বা পার্থক্যের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং এখানে শেষে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এক কথায় প্রকাশের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন মূলত করে থাকে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই রিসেন্ট জব সলিউশন পড়বেন এবং যারা বেশি পড়তে চান তারা অবশ্যই, আপনারা যারা বেশি কমন পেতে চান তারা কিন্তু অবশ্যই বিসিএসের যে বিগত সালের প্রশ্ন সেগুলো পড়ে যাবেন আপনাদের 10 থেকে 46 পর্যন্ত। সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ 40 থেকে আপনারা 50% কমন পেয়ে যাবেন। এই ছিল মূলত প্রশ্নের ধারা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।